নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা করতে চলেছি সেটা হচ্ছে মানুষেরা তোমাদের দিকে তাকালে কি নোটিস করে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা সবাই দেখতে পারবে। তো শুরু করছি রিডিংটা। আমি খুব এক্সাইটেড তোমাদের জন্য। দেখে নেব যে মানুষেরা তোমাদের দিকে তাকালে কি নোটিস করে। ফার্স্ট তো তোমরা খুব ইন্টেলিজেন্ট পারসন এবং তোমরা যে কোনো বিষয়ে খুব গভীরভাবে ভাবো এবং তোমাদের একটা ইউনিক ড্রেসিং সেন্স রয়েছে, যেটা সবার মতো না, অনেকটা আলাদা। তোমরা অনেকেই বেশিরভাগ সময় চুল খোলা অবস্থায় রাখো বা এরম টাইপের কোনো একটা হালকা নট করে রাখো। অ্যান্ড তোমাদের হেয়ারটা খুব অ্যাট্রাকটিভ, ওকে। অ্যান্ড তোমাদের ড্রেসিং সেন্সটাও খুব ভালো, সেটাও অনেকে দেখে। এবং তোমরা যদি মহিলা হও, বস লেডি টাইপের ভাইব দাও তোমরা। আর তোমরা যদি পুরুষ হও, খুব একটা গাম্ভীর্যপূর্ণ একটা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, সেটা দেখে। এবং তোমরা খুব আনএক্সপেক্টেড, তোমাদের বোঝা যায় না যে তোমাদের নেক্সট মুভ কী হবে, নেক্সট স্টেপ কী হবে। আমি পাচ্ছি যে তোমাদের জন্য অনেকে ওয়েট করতে হয়, মানে তোমরা কবে তোমাদের বাড়ি থেকে বেরোবে, তোমাদের এক ঝলক কবে দেখতে পাবে, সেটার জন্য কিন্তু অনেকে ওয়েট করে থাকে। এবং আমি যে গানটা পাচ্ছি তোমাদের জন্য সেটা হচ্ছে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই গানটা যে রয়েছে তোমরা শুনে থাকবে, ওল্ড সং। তো এই গানটা কিন্তু তোমাদেরকে ডেডিকেট করতে চাই। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে এটা এমন কোনো পার্সনরা তোমাদেরকে খুব বেশি নোটিস করছে এই সময়, যারা স্ট্রেঞ্জার, রাস্তাঘাটে তোমাদের সাথে দেখা হয়, বাট হয়তো জানতে পারে তোমাদের বাড়ি কোথায় বা তোমরা কোন এরিয়ার পার্সন, বাট এত বেশি তোমাদের ব্যাপারে জানে না, বাট নোটিস করে তোমাদেরকে। আমি যেটা পাচ্ছি, তোমরা খুব মায়াবী, তোমরা যেন জাদু করো। সেই আমরা ছোটোবেলায় অনেক কাল্পনিক গল্প পড়েছি যেখানে সেই মায়াবতী, তারপরে সেই পরীরা, এরকম টাইপের গল্প পড়েছি। সেই রকম টাইপের মানে জিনিস তাদের মাথায় চলে যখন তোমাকে দেখে। বর্ষাকালে স্পেসিফিক্যালি তোমরা যারা দেখছো এই সময় বর্ষাকালে রিডিংটা, তো তোমরা যদি কোনোরকমভাবে গ্রিন কালারের ড্রেস পরে থাকো তো তোমাদেরকে অসাম লাগে গ্রিন কালারে, তারা বলতে চায়। যারা যারা গ্রিন কালারের ড্রেস পরে বেরোচ্ছ, কমেন্ট সেকশনে অবশ্যই একটা করে গ্রিন কালারের ইমোজি তোমরা ছেড়ে যাবে। তোমাদের জন্য স্পেসিফিক্যালি এই ভিডিওটা আমি পাচ্ছি আর কি, মানে এনার্জিগুলো। তোমরা খুব সাইকিক পার্সন, এটা তোমাদেরকে দেখে বোঝা যায়, এটা কিন্তু মানুষ বলতে চায়। এবং তোমরা খুব কানিং, বারবার আসছে ফক্স, 7 অফ সর্স, বারবার আসছে যে তোমরা খুব চালাক চতুর টাইপের তাদের মনে হয়। তোমরা অনেকে আজকের রিডিংটা দেখবে, তোমাদের হাইট খুব একটা না, তারা সেই হিসেবে দেখে। এবং তোমরা খুব অ্যাক্টিভ, মানে তোমরা এই একটা কাজ করো, ওই একটা কাজ করো, খুব মেটিকুলাস তোমরা। অ্যান্ড তোমরা খুব এক্সট্রা অর্ডিনারি পাচ্ছি, তোমরা মাল্টি ট্যালেন্টেড পার্সন। ইয়েস, স্টার। তোমরা স্টার, তাদের চোখে তোমরা স্টার। এবং তোমাদের অনেক কটা হাত রয়েছে, তোমরা একসাথে অনেক কিছু করতে পারো। তোমাদের ড্রেসিং সেন্স যখন তারা দেখে যে মানে পুরো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেন একদম সাজিয়েছো নিজেকে তোমরা কিভাবে, মানে এই যে সাজানো, এরা খুব মানে গভীরে যায়। এই যে সাজানো তোমার নিজেকে, সেই সাজাতে গিয়ে অনেক সময় লেগেছে এবং অনেক ভাবতেও হয়েছে, মাথা কাটাতেও হয়েছে তোমাকে, যে কোনটার সাথে কোনটা যাবে এবং সেই জিনিসগুলোকে কালেক্ট করা, সেই জিনিসগুলোকে মানে দেখা যে হ্যাঁ এটা যাচ্ছে কি না। এবং অনেক কিছু মানে এক্সপেরিমেন্ট করতে হয়, এমনি এমনি তো আর কোনো জিনিস পারফেক্ট হয়ে যায় না। তো সেই যে মেহনতটা তোমাদের বিহাইন্ড দ্য সিনে, সেটা তারা দেখে এবং তারা অবাক হয় যে তোমরা তোমাদের যে কেরিয়ার রয়েছে সেদিকেও রয়েছো, এদিকে তোমাদের পরিবার রয়েছে, সব কিছু রয়েছে, রিলেশনশিপ রয়েছে, তারপরেও তোমরা এত বেশি ওয়েল ম্যানার্ড এবং ওয়েল ড্রেসড কীভাবে হতে পারো, কিভাবে জানতে চাই। তাদের মনে হয় যে তোমরা ফাঁদ পাতো। ও মাই গড।
তোমরা কোনোরকমভাবে ফাঁদ পাতার চেষ্টা করো এইভাবে, এবং তোমাদের এই যে জাল যে তোমরা বোনো না, এই সুন্দরতার মাধ্যমে তোমাদের এই যে সাইকিক পাওয়ার, তোমাদের এই মিষ্টি হাসি পাচ্ছি আমি, সেই জালের মধ্যে যে কেউ পড়তে পারে, যে কেউ পড়তে পারে। হতে পারে যে রিসেন্ট টাইমে তোমরা যদি কোনোরকম কোনো রেস্টুরেন্টে গিয়ে থাকো বা কোথাও গিয়েছো, সেখানে আরও অনেক এরকম পার্সনরা গিয়েছে, তো সেই ক্ষেত্রে কোনো পার্সন হয়তো তোমার দিকে তাকিয়েই রয়েছে, তোমরা হয়তো অনেকে নোটিস করেছো, এবং তো তাদের চিন্তাভাবনা আসছে, আমি পাচ্ছি সেরকম কোনো পার্সনের চিন্তাভাবনা আসছে যারা কোনোরকমভাবে তোমাদেরকে অনেকক্ষণ ধরে নোটিস করেছে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে নোটিস করেছে, মানে খাওয়া তো ভুলে গেছে, বারবার শুধু তোমার দিকে তাকাচ্ছে, ওকে, মানে খাওয়া হয়তো শেষ হয়ে গেছে তারপরেও উঠছে না। তো এই জিনিসগুলো, এবং কোনোরকমভাবে তারা চাইছে যে তোমরা তাদের দিকে তাকাও, তাদের দিকে দেখলেই হবে এরকম। এবং আমি পাচ্ছি তোমরা যদি কোনোরকমভাবে তোমরা ম্যারিড হও, হাজব্যান্ডের সাথে গেছো, ছেলে মেয়ের সাথে গেছো, ওয়াইফের সাথে গেছো, বা তোমরা যদি রিলেশনশিপে থাকো, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে এত সাজার কি দরকার আছে, তোমরা তো অলরেডি ম্যারিড বা তোমরা তো অলরেডি রিলেশনশিপে রয়েছো, তো এত মানে নিজেকে তুমি এত সাজিয়েছো কেন, বা এত ওয়েল ড্রেসড কেন, মানে এদের মনে হয় যে তোমরা ওভার মানে ওভার বলতে অতিরিক্ত ওয়েল ড্রেসড তোমরা, মানে এত ভালো বোঝানো যাচ্ছে না, ওকে, যে এটা পুজো লুক হয়ে গেছে, এরকম একটা ব্যাপার তাদের মাথায় চলে, যেটা পুজো কি আছে, কোনো পুজো আছে, আছে কোনো অনুষ্ঠান আছে কোনো বিয়েবাড়ি আছে, তুমি এত ওয়েল ড্রেসড কেন? ওকে, তো আর অনেকে এটা দেখে যে তোমরা খুব মানে শৌখিন ব্যক্তি, খুব পছন্দ করো, মানে সুন্দরতা তোমরা পছন্দ করো, তোমরা খুব ক্রিয়েটিভ পার্সন, এবং সেটা তোমাদের ড্রেসিং সেন্সে ধরা পড়ে যে তোমরা একজন ক্রিয়েটিভ পার্সন। এরম না যে জাস্ট একটা ড্রেস কিনে নিলাম, পরে নিলাম, এরম না, তোমরা যে সেই জিনিসটাকে নিয়ে মানে অনেক বেশি রিসার্চ করো, এবং তোমার সাথে সেই ড্রেসটা কতটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এর সাথে কোন জুতোটা ম্যাচিংয়ে পরলে হয় বা কোন কি পরলে হয়, সব কিছু তোমরা খুব ভালো করে দেখো, এবং তারপরে কোনো ডিসিশন নাও, তো সেটাই পাচ্ছি আমি। এবং তোমাদের কাছে এসে যেন নর্মাল যে জিনিসটা খুব সিম্পল, তারা হয়তো সেই জিনিসটা অনলাইনে দেখেছে, সেই ড্রেসটা, সেটা তোমরা পুরুষ হও, মহিলা হও, বাচ্চা হও, নো ম্যাটার, তো সেই জিনিসটা তারা অনলাইনে দেখেছে, কিন্তু সেটার দাম দেখে এবং সেটা যেভাবে দেখাচ্ছিল সেই হিসেবে তারা কোনোদিন নেয়নি, কিন্তু সেই জিনিসটাই যখন তোমরা বিভিন্ন মানে সেটা চুড়ি হতে পারে, সেটা নেল পলিশের কালার হতে পারে, যে ব্যাগটা তোমরা নিয়েছো বা আরও যে জিনিসপত্র নিয়েছো, ওকে, পুরুষদের ক্ষেত্রে হলে সেটা তোমাদের ওয়াচ হতে পারে, আরও যে জিনিসগুলো রয়েছে ব্যাগস হতে পারে, তো সেই জিনিসগুলো দেখে তাদের মনে হয় যে তারা কেন ওই জিনিসটা কিনলো না, তারাও তো এইভাবে স্টাইল করতে পারতো, ওকে, তো তোমরা কোনোরকমভাবে একটা নতুন কিছু ক্রিয়েট করো, এবং যেটা তারা ফলো করতে চায়, মানে যে কোনো মানুষ ফলো করতে চাইবে এরকম একটা জিনিস তারা দেখে, এবং একটা সিম্পল একটা খুব মানে সস্তার জিনিস, যে জিনিসটা হয়তো চোখে লাগার মতো না, সেই জিনিসটাও তোমাদের চোখ যেন বলে দেয় আগের থেকেই যে এই জিনিসটাকেও এক্সপেন্সিভ বানানো যেতে পারে, ওকে। তোমরা অনেকেই ফ্যাশন ডিজাইনার থাকবে আজকের রিডিংটা দেখছো, বা তোমাদের ইচ্ছে থাকতে পারে যে ফ্যাশন ডিজাইনিং করা বা মডেলিং করা, এরকম কিছু প্রফেশনে যাওয়া অনেকে থাকবে। ইয়েস, তোমরা যে জিনিসটা যেটা বললাম যে তোমরা ব্যালেন্স খুব ভালো করতে পারো, এবং তোমাদের ড্রেসিং সেন্স, তোমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে বুদ্ধিমত্তা খুব প্রকাশ পায়, এবং রাস্তাঘাটে তোমরা হয়তো খুব একটা বেশি কথা বলো না, খুব চুপচাপ থাকো, তোমরা যদি পরিবারের সাথে যাও বা একাও তোমরা খুব চুপচাপ থাকো, মানে খুব লিমিটেড কথাবার্তা বলো, এক্সট্রা কথা বলতে তোমরা পছন্দ করো না, এবং তোমরা তোমাদের নিজেদের যে সময়টা সেটা কিন্তু খুব ভালোভাবে স্পেন্ড করো, এবং অনেকের মনে হয় যে যদি তোমাদের মতো মানে লাইফটা তাদের হতো, খুব ভালো হতো, তাদের মনে হয় যে তোমাদের লাইফে কোনো দুঃখই নেই, এবং তোমরা যেন অন্যদেরকে কিছু জন্য এরকম মনে হয় যারা অ্যাকচুয়ালি তোমাদের লুকটাকে সহ্য করতে পারে না, নিতে পারে না, যে তোমাদের লাইফেই সব রকম খুশি রয়েছে, তোমাদেরকেই ভগবান সব কিছু ঢেলে দিয়েছে, এত জিনিসপত্র তোমাদেরকে দিয়েছে, এবং তাদের জীবনে কিছু নেই, তোমাদেরকে দেখলে তাদের মনে হয় যে তাদের লাইফে কিছুই নেই, তারা যেন মানে জামা কাপড় ল্যাক করে, হতে পারে তাদের অনেক কিছু রয়েছে, তারা চাইলেই অনেক রকমভাবে স্টাইল করতে পারে, কিন্তু তারা মাথা খাটাবে না, বা তারাও তো খাটবে না, মেন কথা, কারণ যে কোনো জিনিস তোমার কাছে যদি কমও থাকে তুমি সেটাকে সুন্দর করতে পারো একমাত্র তোমার যদি হার্ডওয়ার্ক থাকে। এক তো তুমি টাকা পয়সা প্রচুর খরচা করতে পারো, যে হ্যাঁ আমি একজন মানুষকে রাখলাম বা কাউকে জিজ্ঞেস করলাম যে এটার সাথে কোনটা পড়লে ভালো হবে, টাকা খরচা করে, বা খুব দামি কিছু কিনলাম, কিন্তু দামি কিছু কিনেও যে সেটা তোমাকে ভালো লাগবে সেটা হয় না, কিন্তু
তোমাদের যে বুদ্ধিটা রয়েছে এবং তোমাদের যে হার্ড ওয়ার্কিং নেচার রয়েছে, হ্যাঁ ঠিক আছে এইটা এর সাথে মানাচ্ছে না, খুলে আবার একটা ট্রাই করলাম, আবার একটা ট্রাই করলাম, আবার একটা ট্রাই করলাম। ওকে, সময় দাও এবং মেহনত করো। তো সেই জিনিসটা কিন্তু অনেকে সেটা দেখতে পায় না, কারণ এটা বিহাইন্ড দ্য সিনে হয়। তো অনেকের মনে হয় একদম ইজিলি। ওকে, আর অনেকে জেনেও বুঝতে চায় না ব্যাপারটা এরকম। বাট কিছু কিছু জন রয়েছে যারা কিন্তু খুব ভালো করে জানে যে তোমাদের যে লুকটা তোমরা দাও সেটার জন্য বিহাইন্ড দ্য সিনে অনেক বেশি খাটতে হয়। ওকে, অ্যান্ড আমি কিছু কিছু জনের এনার্জি এখানে পাচ্ছি, পিক করছি, যে তোমাদেরকে যখন নোটিস করে তারা দেখে, স্পেসিফিক্যালি এটা পুরুষদের ক্ষেত্রে পাচ্ছি আমি। ওকে, বাট জেন্ডার স্পেসিফিক না, যে তারা দেখে যে একটা বস বস ব্যাপার রয়েছে। ফার্স্টেই বললাম বস বস একটা ব্যাপার রয়েছে, এবং নো ম্যাটার যা পরে আছো, তোমাদের কনফিডেন্সটাই, তোমাদের মানে পোশাক, তোমাদের সব কিছুর একটা যেন ভ্যালু বাড়িয়ে দেয় আর কি, এরকম একটা এনার্জি পাচ্ছি। তোমাদের অ্যাটিটিউড, তোমাদের মানে তাকানো, লুকিং, উফ ও মাই গড। নো ম্যাটার তোমাদের বয়স যাই হতে পারে না কেন, বাট তোমাদের সেই যে এনার্জি, খুব এক্সপেন্সিভ এনার্জি রয়েছে, সেটাও পাচ্ছি আমি। তোমরা প্রোটেক্টেড পার্সন খুব বেশি, তারা দেখে যে এত পার্সন রয়েছে যারা তোমাদেরকে নজর দিতে পারে, কিন্তু সেভাবে নজর দেওয়া হয়ে ওঠে না। ওকে, তোমরা খুব প্রোটেক্টেড, এবং তাদের মনে হয় তোমরা খুব সিলেক্টিভ। তোমাদেরকে যদি কেউ মানে ফুলের তোড়া নিয়ে তোমাদের সামনে চলে যায়, বা একদম হাতে প্রচুর টাকা নিয়ে তোমাদেরকে কোনোভাবে অফার করে দেয়, তোমরা সেখানে মানে না বলে বেরিয়ে যেতে সময় নেবে না। তোমরা খুব ইকুয়াল গিভ অ্যান্ড টেক পার্সন, এবং তোমাদের কাছে এরকম ব্যাপার নেই যে টাকা পয়সাটা ইকুয়াল থাকতে হবে। তোমাদের কাছে সমস্ত যে এনার্জি রয়েছে, অ্যাকচুয়ালি যে এনার্জি, সেই এনার্জিটা যেন ইকুয়াল থাকে, সেই জিনিসটা তোমরা কিন্তু খুব মানো, সেই জিনিসটা তোমাদেরকে দেখে বোঝা যায়। আমি পাচ্ছি তোমরা খুব ভ্যালুয়েবল। আমি পাচ্ছি যে তোমাদের যে মানে তোমরা যখন রাস্তায় বেরো, বা এমনি তোমাদের যে এনার্জিটা রয়েছে, তোমাদের ড্রেসিং সেন্স বা তোমাদের সব কিছু লাইমলাইট নিয়ে তোমরা চলে যাও, যে কারণে অন্যরা ডিপ্রেশনে চলে যেতে একদম বাধ্য হয়। মানে এটা 100% তারা জানে যে তোমাদের সেম জেন্ডারের কেউ যদি তোমাদেরকে দেখে, তার রাতে ঘুম হবে না কোনোভাবে। এবং কোনোরকমভাবে হয়তো তারা দেখেওছে, লক্ষ্যও করেছে, এটা স্পেসিফিক্যালি তোমাদের যে অপোজিট জেন্ডার যারা রয়েছে, তারা দেখেছে কোনোরকমভাবে তোমাদের পাশে বেশিক্ষণ বসতে পারে না বা দাঁড়াতে পারে না, মুখ টুক বিভিন্ন রকম করে, বিভিন্ন রকমে করে, আর এদিকে দেখে তোমাকে তুমি খুব মানে আরামেই বসে আছো। হতে পারে তারা তোমার থেকে এক্সপেন্সিভ ড্রেস পরেছে, তাদের হয়তো আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো তোমার থেকে অনেক সুন্দর, যদি কেউ তুলনা করতে যায়, মানে এই সকল মানুষেরা হয়তো নোটিস করে এবং তুলনাও করে। কিন্তু তারপরেও তোমরা যে তোমাদের নিজেদের মধ্যেই খুব স্যাটিসফাই এবং খুব সন্তুষ্ট এবং পরিপূর্ণ, সেই জিনিসটা কোনোভাবে তো মানে সব কিছু লাইমলাইট যেন তোমাদেরকে দিয়ে দিতে বাধ্য হয় ইউনিভার্স। ও মাই গড, কি এনার্জি! গ্রেট। এবং তোমাদের এই এনার্জিটা অন্যদেরকে ডিপ্রেশন যে কি জিনিস সেটা বোঝাতে সাহায্য করে, এরকম টাইপেরও চিন্তাভাবনা এদের আসে, খুব ভাবে তোমাকে নিয়ে মানুষেরা। ও মাই গড। এবং তোমরা খুব চাইল্ডিশ, এবং তোমাদের ভয়েসটা যারা শুনেছে কোনোরকমভাবে খুব বাচ্চা বাচ্চা লাগে, বা তোমাদের বয়সের তুলনায় তোমাদের ভয়েসটা অনেক মধুর লাগে পাচ্ছি, খুব মধুর এবং খুব ফ্লোয়িং, অন্যরকম একটা খুব সুদিং স্মুথ একটা এনার্জি। বাট চাইল্ড লাইক একটা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, তোমাদের লুকিংটাও অনেকের খুব চাইল্ড লাইক। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে অনেক যে সকল পার্সনরা তোমাকে মানে নোটিস করে, তারা কিন্তু কোনো রকমভাবে তোমাকে লাভ অফারও করতে চায়, কিন্তু লাভ অফার করার আগেই তারা ডিপ্রেশনে চলে যায়। তারা ভাবে তোমরা একসেপ্ট করবে না, তোমাদের কত অপশন রয়েছে, তাদেরকে তুমি কেন মানে একসেপ্ট করবে, তারা কারণ খুঁজে পায় না। নো ম্যাটার তোমরা সিঙ্গেল হও কি মিঙ্গেল, বা তোমরা ম্যারিড হও। অ্যান্ড যেটা বললাম, তোমাদের স্কিন কালার যাই হতে পারে, তোমরা যেরকম কিছু পরে থাকতে পারো না কেন, কিন্তু তার মধ্যেই একটা অন্য রকমের বিউটি তোমরা ফুটিয়ে তোলো। তোমরা দেখে থাকবে যে অন্যান্য
যে ট্রাইবাল যে মানুষেরা রয়েছে বিভিন্ন ট্রাইবের, তো তাদের ফিচার্সগুলো একদম অন্যরকম, কিন্তু তাদেরকে তোমরা যদি খুব ভালো করে নোটিস করো, তাদের মধ্যে একটা আলাদা রকমের বিউটি লক্ষ্য করা যায়, এবং সেই বিউটিটা অন্যরকম। সবার মধ্যে না, অবভিয়াসলি কিছু কিছু পার্সন রয়েছে তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তো সেই জিনিসটা তোমার মধ্যে মানুষ দেখতে পায়, যে হতে পারে তোমরাও বাঙালি তারাও বাঙালি, ওকে, কিন্তু সেই বাঙালির মধ্যে যে মানে শ্রেষ্ঠ বাঙালি এরকম একটা এনার্জি পাচ্ছি আমি, সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে ফুটে ওঠে, যে তোমরা অ্যাকচুয়ালি বাঙালি, মানে কোথাও না কোথাও যেন কালচারকে তোমরা রিপ্রেজেন্ট করো। অনেক বড় কথা হয়ে গেল এটা, বাট আমি এরকমই এনার্জি পাচ্ছি যে কোথাও না কোথাও তোমরা কালচারকে রিপ্রেজেন্ট করো। এবং হতে পারে যে কোনোরকমভাবে কোথাও যদি কথা হয়ে থাকে, তারা হয়তো শুনেছে যে তোমরা তোমাদের যে বাংলা ভাষা হতে পারে, আমাদের কালচার হতে পারে, সেই নিয়ে তোমরা কিন্তু খুব ঝগড়াঝাটিও করেছো বা তর্ক বিতর্ক করেছো। ঝগড়াঝাটিটা অনেক বড় কথা হয়ে যায়, তর্ক বিতর্ক করেছো প্রচুর পরিমাণে। অ্যান্ড নিজেরা যে মানে জাতি, আমাদের জাতি যে শ্রেষ্ঠ বা কিছু, সেটা নিয়ে সবসময় বলো, বা একটা কোথাও না কোথাও গর্ববোধ করো এখনো এই সিচুয়েশনে এসে, মানে এই সমাজে, এই জায়গাতে এসে, যেখানে সবাই নিজেদেরকে অন্য রাজ্যের হলে একটু নিজেদেরকে বড় মনে করে বা কিছু এরকম, কিন্তু সেই জায়গাতে তোমরা তোমাদের যে কালচার রয়েছে সেই কালচারকে কোথাও না কোথাও বাঁচিয়ে রেখেছো তোমাদের কথাবার্তার মাধ্যমে, তোমাদের এনার্জির মাধ্যমে, ওকে। অ্যান্ড কিছু কিছু জন তোমাদের ড্রেসিং সেন্সের মাধ্যমে, আমি সেটাও পাচ্ছি। তোমরা খুব ধীর স্থির এনার্জি হোল্ড করো, যে জিনিসটা কিন্তু তোমাদের যে অপোজিট জেন্ডারের যে পার্সনটা, তারা কিন্তু খুব পছন্দ করে, ইয়েস। এবং হয়তো তোমরা এই কারণে সেম জেন্ডারদের পার্সনের কাছ থেকে তোমরা হয়তো শুনেছো যে এত ধীর স্থির ভালো না, এত ধীর স্থির হলে ঘরের কাজ হবে না, এই সেরকম টাইপের যদি মানে তারা ভাবে যে হ্যাঁ তোমাদের দেখে সবকিছু পছন্দ হলো মন্দিরে বা কোনো জায়গাতে, তো সেখানে কারণ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা তাদের কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, তারা সেটা জানে। তো সেই ক্ষেত্রে সেম জেন্ডারের পার্সনরা তোমাদেরকে সহ্য করতে না পেরে অন্য কাউকে হয়তো এরকমও বলে যে ও এত ধীর স্থির, তাড়াতাড়ি কাজ করতে পারবে না, এত ধীর স্থির ভালো না। যারা ধীর স্থির হয় তাদের মাথাও ধীর স্থির কাজ করে, বুদ্ধিও কম হয়, এরকম টাইপের মানে উল্টোপাল্টা, মানে কোনো লজিক ছাড়া এরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা বলে, ওকে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। অ্যান্ড তোমরা ধৈর্যের সাথে সব কিছু করো, এবং এটা বললে কিছু ভুল হবে না যে তোমরা অনেকের উইশ ফুলফিলমেন্ট, এবং সবাই চাই তোমাকে, শুধু নোটিস করা না। তোমার মধ্যে প্যাশন দেখে, পাওয়ার দেখে, এবং তোমাদের যে হার্ড ওয়ার্কিং নেচার, সেটা দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা মানে ভাবে যে তোমাকে আর ভাববে না। আজ তোমাকে দেখে নিল, তোমরা হয়তো কোথাও বেরোলে, ঠিক আছে, তোমাকে দেখে নিল, ঠিক আছে, তোমার ব্যাপারে চিন্তা করবে না, নো ম্যাটার তোমরা মহিলা হও কি পুরুষ হও, নো ম্যাটার যে জেন্ডারই হও না কেন, তোমাদের দেখে নিল, ঠিক আছে, তোমাদের ব্যাপারে আর ভাববে না। কিন্তু কাজ করতে করতে তোমরা মাথায় চলে আসছো, বারবার যেন কেউ না কেউ এসে কানের সামনে এসে বলে দিয়ে যাচ্ছে একটু ভাবো না, একটু ভাবো। অ্যান্ড কোথাও না কোথাও তাদের মনে হয় যে তোমাকে চেনে, তোমাকে জানে, হয়তো আগে কোথাও দেখেছে তোমাকে, যদি ফার্স্ট টাইমও দেখে থাকে মনে হয় যেন চেনা চেনা লাগছে, কোথাও যেন একটা দেখেছে, কোনো কন্টেন্ট ক্রিয়েটার কি, কোথাও কোনো অ্যাপে আছে কি, এটা ভেবে নিল। ফার্স্ট টাইম যদি নোটিস করে তো তারা এরকম ভেবে নেয়, এবং তারপরে বিভিন্ন জায়গায় সার্চ করে এটা ওটা সেটা লিখে, কিন্তু দেখে নেই, অনেকে পাই না তোমাদেরকে খুঁজে। তো সেই জিনিসটাও মানে খুব অবাক করে। দ্য হারমিট কার্ড সেটাই ডিনোট করছে যে কোনোরকমভাবে তোমরা এত এনার্জেটিক, এত প্যাশনেট, এত বিউটিফুল ইনসাইড আউট, তারপরেও তোমরা একা থাকো, তোমরা কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, তোমরা কোনো অ্যাপে নেই, কি করে হতে পারে, কি করে হতে পারে তোমাদের এনার্জিটা এত সংরক্ষণ কি করে রয়েছে? কেন তোমরা নিজেদেরকে সবার সামনে নিয়ে আসছো না, কেন তোমরা নেই? অনেকে হয়তো জানে যে তোমরা কোনো জায়গাতে নেই, কোনো না সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, বা তোমরা এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েট করো না, তো সেক্ষেত্রে আর কি তারা মানে জাস্ট ভাবে যে কেন নেই, কেন নেই, তোমাদেরকে যদি দেখা যেত খুব ভালো হতো। তোমাদেরকে তারা প্রত্যেকটা মুহূর্তে দেখতে চায়, তোমরা তাদের জন্য মানে একটা ট্রিট, তাদের চোখের জন্য একটা ট্রিট, ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি এদের থেকে।
তো তোমাদের জন্য একটা চ্যানেল মেসেজ দেখে নেব, কি বলতে চাই। যারা তোমাদেরকে এই সময় নোটিস করছে তারা এই মুহূর্তে তোমাকে কি বলতে চায়। তো তারা বলতে চায় যে এরা কোনো রকমভাবে ইমোশনালি ব্রেকডাউন হয়ে পড়ছে এই সময়। তারা তোমার ভালোবাসা চায়, তাদের মাইন্ড খুব ডিস্টার্ব, যেটা বললাম। এরা যে কালপিট তোমরা জানো, বাট তোমরা কে সেটা তারা জানে না। এদের হৃদয়ে খুব প্রবলেম রয়েছে তোমাকে নিয়ে। তোমাদের লাইফে কি হবে এরপরে তারা জানে না। তোমাদের অনেক চ্যাপ্টার তোমাদের জীবনের লুকিয়ে রয়েছে, তাদের মনে হয় লুকোনো রয়েছে, তাই তারা তোমাকে খুব ভালো করে বুঝতে পারে না। তোমাদের চোখে তারা যদি দেখে কোনো সময়, তোমাদের ইন্টেন্সিটিটা তারা ফিল করতে পারে। তোমরা খুব ইন্টেন্স। তারা জানে তোমার সাথে তারা মানে কোনো খারাপ কিছু বলে কিছু করতে পারবে না। এরা হয়তো এরকম কোনো পার্সন হতে পারে যারা তোমাকে নোটিস করলো রাস্তাঘাটে, এবং তোমাদের যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের সাথে কিছু একটা উল্টোপাল্টা কিছু কমেন্টে ছেড়ে দিল, বা মানে কিছু একটা মেসেজ লিখে ছেড়ে দিল উল্টোপাল্টা। ওকে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আসল কথা না। অ্যাকচুয়ালি তারা কোনো রকমভাবে তোমাদের সাথে একটা লং একটা মানে কথাবার্তা চাই আর কি, এবং সেটা ইজিলি ভালোভাবে হবে বলে তাদের মনে হয় না। তা উল্টোপাল্টা বলে তারা স্টার্ট করে, এরকম অনেকে করে। ওকে, সেটা পাচ্ছি আমি। বলছে কিভাবে তোমাকে তারা তাদের লাইফে পাবে, যেটা বললাম। সেটা তারা জানতে চায়। এরা চেষ্টা করে বারবার তোমার ব্যাপারে ভাবা, তোমার এনার্জির কি রয়েছে, তোমার এনার্জি ট্যাপ করা। বিভিন্ন সেই যে অ্যাস্ট্রো অ্যাপ রয়েছে না, সেই অ্যাপে গিয়ে তোমার ছবি দেওয়া এবং তোমার ব্যাপারে জানা, এবং তোমার যদি প্রোফাইলে তোমাদের ডেট অফ বার্থ বা কিছু থাকে সেই সব ব্যাপারেও তারা জেনেছে। এতটাই এদের কৌতূহল। ওকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোনো পার্সনের ক্ষেত্রে পাচ্ছি আমি। অ্যান্ড বলছে এরা কোনো রকমভাবে তোমার এনার্জিতে ট্যাপ করে, বাট তারা সবসময় নিজেদের এনার্জি পায়, বা কারোর কাছ থেকে জানতে চাইলে নিজেদের এনার্জি নিয়েই ফিরে আসে, তোমাদের এনার্জি আর পায় না। বলছে কি করে তোমরা এত বেশি প্রোটেক্টেড হতে পারো। অ্যান্ড কোনো রকমভাবে এই পার্সনটাকে তোমরা জানো, কোনো একটা পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি কোনো পার্সন রয়েছে যাদেরকে তোমরা জানো যে এরা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের সাথে কথা বলবে বা কিছু, এবং তোমরা জেনেও এদের সাথে নর্মালি কথা বলেছো, এদেরকে এক্সপোজ করোনি, যদিও তোমরা জানতে এটা কি। এবং কারণ তোমরা এদেরকে রিজেক্ট করে দিয়েছো, সেই কারণে এরা বুঝতে পেরেছে। বাট এরা জানে না, এরা খুব কনফিউজ তোমার ব্যাপারে। এরা জানতে চায়, এদেরকে সাহায্য করো, এরা চায়। তোমরা কোনোভাবে রিপ্লাই করছো না। এরা হয়তো অনেক রকম বিভিন্ন রকম কথা বলেছে, লাস্টে হয়তো বাজে কথাও বলেছে যাতে তোমরা রিপ্লাই করো, মানে মাথা তোমার গরম হয়ে যায়। কিন্তু দেখো তোমরা খুব কোল্ড হার্টেড পার্সন, কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না, হারমিট এনার্জি, একদম চুপচাপ, কোনো রকম কোনো ম্যাটার করে না তোমার কাছে, তোমরা রিপ্লাই দাও না, খুব কোল্ড হার্টেড পার্সন তোমরা। এবং তোমরা সব জিনিসে কোশ্চেন করো, এবং তোমাদের যে এই কোশ্চেনিং অ্যাটিটিউডটা রয়েছে, যে কারণে তোমাদেরকে এদের মনে হয় তোমরা খুব বুদ্ধিমান, যেটা তোমরা ফার্স্টেই তোমাদের কার্ড এসেছে কুইন অফ সর্টস। তো সেই জিনিসটা কিন্তু তাদের ভালো লাগে না, তারা নার্ভাস হয়ে যায় তোমরা যখন কোনো কোশ্চেন করো। এবং আমি পাচ্ছি যে এরা কোনোরকমভাবে তোমাদের ছবি দেখে দেখে একা একাই হাসে। তোমাদের প্রোফাইল খোলে, তোমাদের যাদের সোশ্যাল মিডিয়া রয়েছে, এবং এটা এমন কোনো পার্সন আশেপাশে থাকে বা এমনি মোটামুটি চেনে যে হ্যাঁ তোমরা এই নামের বা এই পার্সনটা বা কিছু, এটা তোমাদের কোনো পাস্ট কোনো বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার্স হয় দূর সম্পর্কে। তো তারা কোনো রকমভাবে দেখে, এবং দেখে তোমাদেরকে বিভিন্ন রকমভাবে ভাবে আর কি। অনেকে তো তোমাকে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে ভেবে নেয়, অনেকে মনে মনে খুব মানে আনন্দ নেয় যে হ্যাঁ ইস এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, মানে স্বপ্নের জগতে তোমাকে নিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, সেই জিনিসটাও পাচ্ছি আমি। বাট তোমরা খুব মায়াবী এবং খুব মিস্টিরিয়াস, তোমাদের ব্যাপারে রহস্যময়। তো তোমাদের ব্যাপারে জানা খুব একটা ইজি ব্যাপার না। কেউ যদি একটু একটু জেনে যায় সেটা অনেক বড় ব্যাপার, এবং তারাও খুব একটা বেশি তোমাকে জানে না। তো লাস্ট দেখে নেবো এখান থেকে একটু। ইয়েস, তোমাদের অনেকেরই 7 চাকরা খুব অ্যাক্টিভ রয়েছে, তোমাদের মানে বডি স্ট্রাকচারটা খুব ভালো, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি 7 চাকরা তোমাদের ব্যালেন্সে রয়েছে। তোমরা ইয়োগা প্রাণায়াম এইসবগুলো করো, এবং তোমরা যেন আগুনের গোলা। ওকে, তোমাদের ফিগারটার ব্যাপারে তারা বলতে চাই যে তোমরা যেন আগুনের গোলা, নো ম্যাটার তোমরা যে কোনো জেন্ডারের হতে পারো।
তোমরা খুব সফট তাদের মনে হয়, তোমাদের স্কিনটা খুব সফট, এটাও তাদের মনে হয়, নোটিস করে তারা যখন। ইয়েস, বাটারফ্লাই, বিউটিফুল এনার্জি, যেটা বললাম। এবং তোমরা খুব পরিবর্তন হও, তোমাদেরকে কখনোই দেখে না যে একই রকম টাইপের ড্রেস পরছো বা একই রকম টাইপের তোমাদের স্টাইল রয়েছে, তোমাদের সব কিছু যেন পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। তো কোনো রকমভাবে যেটা পাচ্ছি আমি, যে এরা তোমাকে দেখে যে তোমরা সব কিছু যেন ক্লিয়ারলি দেখতে পাও, মানে হক, মানে তোমাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে এবং তোমরা খুব ইনটিউটিভ, সব কিছু বুঝতে পারো। এবং আরেকটা যেটা পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে কিছু ক্রিয়েট করো, কিছু লেখালেখি করো একদম, বা তোমরা যদি কোনো রকম কন্টেন্ট ক্রিয়েটার হও, কিছু লেখালেখি করো, তো সেই জিনিসটাও কিন্তু তারা দেখেছে বা নোটিস করে। ওকে, তারা কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের নোটিস করে, মানে তোমরা এমন একজন পার্সন, যদি তোমাদেরকে একবার কেউ দেখে নেয়, ওকে, তো তোমার প্রোফাইল ঘাঁটা, তোমার সব কিছু দেখা, কত পুরনো পোস্ট রয়েছে সেগুলোও দেখা, সেই সব জিনিসগুলো কিন্তু করে। ওকে, এটা যদি সোশ্যাল মিডিয়ার কেউ হয়। এবং তোমরা খুব চেয়ারফুল টাইপের পার্সন এবং খুব গ্রেসফুল, মানে সিচুয়েশন হ্যান্ডেলিং যে এবিলিটিটা তোমাদের রয়েছে, সেটা তারা অন্য কারোর মধ্যে দেখেনি। তোমাদেরকে যদি দূর থেকেই নোটিস করে, বা এমনি কোনো দিন হয়তো কোনোভাবে কথা হয়েছে বা কিছু নাও হয়ে থাকে, যতটা দেখে সেই হিসেবে। এবং তোমরা ধীরে ধীরে তোমাদের যে কনফিডেন্স রয়েছে সেটাকে ডেভেলপ করেছো, তোমাদের শিরদাঁড়া রয়েছে, মেরুদণ্ড রয়েছে, তোমরা অ্যাকচুয়ালি মানুষ, মানে বলার যোগ্য, মানে মানুষ তোমরা অ্যাকচুয়ালি, সেটা কিন্তু তারা বলতে চায়। তোমরা প্রচুর চেষ্টা করো নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করার, নিজেদেরকে অনেক বেশি গ্রো করা, এবং নিজেদের মধ্যে চেঞ্জ নিয়ে আসা, এবং নিজেদের ভুলগুলো দেখা, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যে মানুষ দেখে। তোমরা কোনো রকম প্রবলেম ছাড়াই যে কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারো, সেই জিনিসটাও কিন্তু দেখে। যে হতে পারে সেটা খুব চ্যালেঞ্জিং, খুব আনকমফোর্টেবল সিচুয়েশন, কিন্তু তোমার কাছে ম্যাটার করে না সেটা। এবং তোমরা যখন চুপচাপ থাকো এবং কিউট টাইপের যে স্মাইল দাও, ওকে, আমি কিউট স্মাইলই পাচ্ছি, যে মানে তোমরা হাসছো না, মানে হাহা হি হাসছো না, মানে জাস্ট তোমাদের মুখ জাস্ট বন্ধ রয়েছে এমনি, জাস্ট, এবং খুব একটা সুইট কিউট টাইপের যে স্মাইল দাও, তো সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। এবং যদি কোনো সময় মানে ওরকম স্মাইল দিতে দিতে তাদের চোখে কোনোদিন তোমার চোখ পড়ে গেছে, তো ও মাই গড, মানে সেই জিনিসটা তারা কোনোদিন ভুলতে পারেনি। হয়তো তোমরা তাদেরকে দেখে ওরমভাবে স্মাইল দাওনি, মানে হাসছিল, হাসতে হাসতে হঠাৎ করে চোখে চোখ পড়ে গেছে, তো সেই জিনিসটা তারা ভুলতে পারে না। এবং তোমরা মানে দেখতে যতটা ইনোসেন্ট, তাদের মনে হয় তোমরা সেই লেভেলে ইনোসেন্ট না, তোমরা সব কিছুই বোঝো, সব কিছুই জানো, ওকে, বাট তোমাদেরকে দেখে মনে হয় যে তোমরা খুব চাইল্ডিশ, তোমরা মানে লুকিংটা যেটা রয়েছে, তোমরা অত বেশি সমাজের কিছু বোঝো না বা কিছু, বাট সেটা না, তোমরা খুব প্রোটেক্টেড এবং প্রোটেক্টিভ তোমাদের নিজেদের সমস্ত জিনিসের প্রতি। এবং তারা দেখে যে সব কিছু গুছিয়ে রাখা এবং নিজেদেরকেও প্রোটেক্ট করা, এবং তোমাদের ইনটিউশন খুব ভালোভাবে কাজ করে, যে হ্যাঁ, এই জায়গাতে রয়েছি, এই পার্সনগুলো রয়েছে, এই পরিবেশে রয়েছি, তো এই জায়গাতে আমাকে প্রোটেক্ট বেশি করতে হবে। আবার কোথাও দেখছে তোমাকে যে না, ইটস ওকে, এখানে কোনো অসুবিধা নেই, এখানে আমি ইজিলি ঘোরাফেরা করতে পারবো, বা ইজিলি আমি কোনো অসুবিধা নেই, ওকে, তো সেই জিনিসগুলো দেখে যে হ্যাঁ, কোথায় নিজেকে প্রোটেক্ট করতে হবে এবং কোথায় কীভাবে চলতে হবে, সেই জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে খুব ভালো করে রয়েছে। ইনটিউশন তোমাদের খুব ভালো করে কাজ করে, সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। এবং বটম অফ দ্য ডেক আউল, তো সেটাও ডিনোট করছে যে তোমরা খুব ইনটিউটিভ পারসন। তোমাদের আইসগুলো অনেকের বড় হতে পারে, তোমরা দেখতে খুব সুন্দর, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এখান থেকে, ওকে। আরেকটা কার্ড নেব, লাস্ট, রেকুন। কোনো রকমভাবে যদি মানে খুব অন্ধকারও হয় বা খুব দূর থেকেও তোমাকে কিন্তু চেনা যায়, ওকে। তোমরা যদি ভাবো যে না, আমাকে আজ দেখা যাচ্ছে না, বা আজ আমাকে অত বেশি কেউ লক্ষ্য করছে না বা কিছু, একদমই না, অনেকেই কিন্তু তোমাকে লুকিয়ে লক্ষ্য করে, এবং মানে তোমাকে বুঝতে দিতে চায় না। অনেকে রয়েছে এরকম, যারা তোমাকে লক্ষ্য তো করে কিন্তু চায় না যে তোমরা জেনে যাও, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি।
এবং তোমাদের প্রচুর ইনার স্ট্রেংথ রয়েছে। তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে মানে সেটা বেশিরভাগ মানুষের নেই। এবং তোমরা হয়তো কিছু জিনিস লুকিয়ে যাও, অনেকের মনে হয়, অনেকের মনে হয় তোমরা খুব ভালো আর্টিস্ট। তোমরা যদি কোনো রকম মেকআপ টেকআপ করো বা তোমাদেরকে যেটা বললাম তোমাদের ড্রেসিং সেন্স সব কিছু, তাদের মনে হয় তোমরা খুব ভালো আর্টিস্ট। এরকমভাবে যে করো, তোমরা হয়তো খুব ভালো ছবি আঁকো, গান গাও, তো সেই জিনিসগুলো তাদের মনে হয়। বা অনেকে জানে তোমরা খুব ট্যালেন্টেড, সেটাই হচ্ছে ব্যাপার। এবং তোমরা খুব ভালো লুকোতে পারো কোনো কিছু, তাদের মনে হয়। তোমরা যদি অনেকে থাকো যে কোনো রকমভাবে তোমরা তোমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে খুব একটা বেশি ওপেন না, তো সেই জায়গাতে তারা দেখে তোমরা খুব ভালো লুকোতে পারো অনেক কিছু, সেই জিনিসটা তারা নোটিস করে যে তোমরা এভাবে লুকিয়ে দাও, কী করে সম্ভব, কী করে হতে পারে এই জিনিসগুলো। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। অ্যান্ড কোনো রকমভাবে তোমাকে অনেকে উঁকি মেরে দেখে, ঠিক আছে, মানে নোটিস করে আর কি, যখন হয়তো বা অনেক দূর তুমি চলে গেছো, বাট তোমার দিকে তাকিয়েই রয়েছে যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখা যায় শেষ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমাকে দেখে তারা। তো এরম টাইপের এনার্জি পাচ্ছি আমি। মানে খুবই ভালো এনার্জি। আমি বারবার বলে থাকি যে তোমাদের মতো এত ভালো পিওর সোলেদের রিডিং করে আমি খুব হ্যাপি, খুব হ্যাপি হই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।